আমরা জানতে চাই তারেক জিয়া কেন দেশে আসতে পারতেছে না, কারা ষড়যন্ত্র করেছে, এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে আছে, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার ছেলে তারেক জিয়া তার পাশে থাকা। খালেদা জিয়া কতটা অনড় ছিলেন, অল্প বয়সে স্বামীকে হারালেন, তারপরে আর একটা ছেলেকে হারালেন, মাকে হারালেন, ভাইকে হারালেন, তারপরেও এতদিন তিনি অনড় হয়ে ধ্রুব পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। আজকে শেষ বয়সে তারেক জিয়াকে দেখলাম ভিডিও ফোনে মাকে দেখে কাঁদছেন, মাও কাঁদছেন, সন্তানও কাঁদছেন। আজকে সবচেয়ে বড় প্রয়োজন ছিল সন্তান মায়ের কাছে থাকা। আমরা যতই সমালোচনা করি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না। ওরাই মাও ছেলে বুঝতেছে যে কষ্ট কাকে বলে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমার দেশের সরকার গতকালকে বলেছে যে তারেক জিয়া দেশে আসাতে কোনো বাধা নেই, আমরা প্রয়োজনে ট্রাভেল পাস দেব। খালেদা জিয়াকে ভিআইপি পার্সন ঘোষণা করেছে, নিরাপত্তা দিচ্ছে। তারেক জিয়া বলেছে যে আমার যাওয়া একক কোনো সিদ্ধান্তের বিষয় নয়, এর পেছনে অনেক কিছু জড়িত। আমরা জানতে চাই তারেক জিয়া কেন দেশে আসতে পারতেছে না, কারা ষড়যন্ত্র করেছে, এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। ভারত ষড়যন্ত্র করলো নাকি আমেরিকা ষড়যন্ত্র করলো নাকি অন্য কেউ ষড়যন্ত্র করলো? স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কোটি জনতা চেয়ে আছে তারেক জিয়া কখন দেশে ফিরবে, খালেদা জিয়ার পাশে দাঁড়াবে। তারপরও কেন আসতে পারে না, কাদের কারণে আসতে পারে না, এটা জাতির কাছে পরিষ্কার করা দরকার। আমরা দলমত রাজনীতি বুঝি না। খালেদা জিয়ার পাশে পুরো দেশ দাঁড়িয়ে গেছে, কোন রাজনীতি নেই। খালেদা জিয়ার রাজনীতির ঊর্ধ্বে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনীতির ঊর্ধ্বে, আল্লামা সাঈদী রাজনীতির ঊর্ধ্বে। কিছু কিছু ব্যক্তিকে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষ ভালোবাসে। আমরা দোয়া করি তারেক জিয়াকে যেন আল্লাহ আসার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ বেগম জিয়াকে দ্রুত সুস্থ করুক, বলেন আমিন। এই যে তাম বাংলাদেশের মানুষেরা আজকে কেঁদে কেঁদে দোয়া করতেছে, তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জানি না কখন তিনি বিদায় নিয়ে চলে যাবে। তাম বাংলাদেশের 18 কোটি মানুষেরা সোশ্যাল মিডিয়ার দিকে সব সময় তাক লাগিয়ে আছে। কি খবর হলো জানি না, বেঁচে আছে নাকি মরে গেছে, খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে জানি না, কখন খবর চলে আসবে। তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার সফর শেষ করলেন। এই একটা টেনশন মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষেরা তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। এই যে একজন যখন বিপদে দাঁড়ায়, তার পাশে আরেকজন দাঁড়ানো হলেন সামাজিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। গতকালকে রাতের বেলা ইভার কেয়ার হসপিটালে হঠাৎ করে রাত 2টার দিকে যখন নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হলো, রাস্তাঘাট ব্লক করা হলো, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে পড়লেন যে বেগম খালেদা জিয়া মারা গেছেন। অনেকে পোস্ট করেছেন বিদায় নিয়েছেন। আজকে মানুষের মধ্যে জানি না আবেগ কাজ করতেছে। তার কারণ খালেদা জিয়া শুধু কোনো এক দলের নেত্রী না, তাকে বাংলাদেশের 18 কোটি মানুষ ভালোবাসে। তিনি দেশনেত্রী, শুধু কোনো দলের নেত্রী নয়। আজকে জামাত ইসলামের ভাইরা খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি, চরমোনাই, খেলাফত, হেফাজত, তাম বাংলাদেশের 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কেঁদে কেঁদে দোয়া করছেন। তার মানে বোঝা যায় বেগম খালেদা জিয়া কোনো দলের শুধু সম্পদ নয়, খালেদা জিয়া হলো এই বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। জাতির সংকট লগ্নে যে কোনো সময় তিনি ভূমিকা রেখেছেন, এই জাতিকে একতাবদ্ধ করেছেন, সংকট উত্তরণের জন্য তিনি কাজ করেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। আসলেই তিনি আপসহীন দেশনেত্রী। ইরশাদ চাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, তার কাছে মাথা নত করেনি। আবার গত 16 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেলে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তারপরে তিনি জেলে বন্দী হয়েছে, হাসিনের কাছে মাথা নত। তিনি সত্যিই প্রমাণ করেছেন যে আসলেই তিনি আপসহীন দেশনেত্রী। আজকে 18 কোটি মানুষ ভালো করে বোঝেন, বাংলাদেশের নেত্রী 2 জন, একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশনেত্রী খালেদা জিয়া। হাসিনা পালিয়ে গেছে, তাম বাংলাদেশের মানুষেরা চাচ্ছে যে কখন হাসিনের ফাঁসি হবে আর আমরা মিষ্টি খাবো। কথা কোন নাগা?
এক নেত্রীর ফাঁসি চাই আর বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চাই। এখানেই হলো দুই নেত্রীর পার্থক্য। তাহলে কে কি জীবন গঠন করছে এখন চিন্তা ভাবনা করে বোঝেন। ওই খালেদা জিয়া জেলে গেলেন, ওই জেলখানার ভেতরেই প্রমাণ হচ্ছে যে তার শরীরে স্লো পয়জনিং ঢুকানো হয়েছে। এই জন্য কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। লন্ডনে গিয়েছেন, চীন থেকে চিকিৎসক দল আসতেছে, কানাডা, রাশিয়া, যুক্তরাজ্য, কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। হাতগুলো কলার মতো ফুলে গেছে। গত কয়েকদিন আগে দেখেছেন সেনাবাহিনীর এক প্রোগ্রামে গিয়েছিল, হাতগুলো লুলের মতো হয়ে গেছে, নাড়াতে পারতেছে না। পুরো শরীরের পার্টসগুলো ড্যামেজ হয়ে গেছে। তার শরীরে 16 পয়জনিং করা হয়েছে। স্বৈরাচার হাসিনাকে বলতে চাই, তুমি ষড়যন্ত্র করে দেশ ছেড়ে পালিয়ে গেছো আর খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। তার সম্মান কমেনি। বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়া, আল্লামা সাঈদীর সম্মান ততদিন বেঁচে থাকবে। সুতরাং বোঝা যায় যাদের হত্যা করা হয় এদের সম্মান কমে না। কিন্তু আমাদের মনের খুবই চাওয়া